সোশ্যাল ইস্যু হয়ে গেছে, প্লাস পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে। এখানে আমার কথাটা না বলাই ভালো। যেহেতু সাকিব আল হাসানকে আমরা মাঠে দেখতে চাই, সে এনি হাও। সাকিব আল হাসান কতদিন পলিটিক্স করছে সেটা আমরা সবাই জানি, কি পলিটিক্স করছে সেটা আমরা সবাই জানি। এখন আমরা যদি মানে এইসব বিষয়গুলো নিয়ে যদি আমরা একটা মানুষকে ডিসরেসপেক্ট করতে থাকি, এটা আপনি করতে পারেন, এটা আপনার পার্সোনাল সেই মতামত থাকবে। বাট অ্যাজ এ নেশন হিসাবে আমি বলবো এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এই ছেলেটা আজকে 15-16টা বছর বাংলাদেশকে এত উপরে নিয়ে গেছে, এত নাম ক্যারি করেছে, ফ্ল্যাগ ক্যারি করেছে। আমাদের তাকে একটু রেসপেক্ট দেওয়া উচিত, একটা মিনিমাম রেসপেক্ট দেওয়া উচিত। ওই দিক থেকে আমি বলবো যে কত মানুষই তো কত রকম ভাবে মিস্টেক করেছে বা ভুল করেছে। আমার সেদিক থেকে আমি বলবো যে সে ডিজার্ভ করে বাংলাদেশকে হয় আবার ক্রিকেট খেলা। আপনার কাছে এমনি কখনো শেয়ার করে কিনা খারাপ লাগা বা এরকম কিছু? ওর সাথে আমার ক্রিকেট নিয়ে কখনো কোনো আলাপ না হয় না, না। মানে ক্রিকেট নিয়ে না, ক্রিকেটের বাইরে যে দেশে আসতে পারে না ভাই। না না, সাকিব ওই ধরনের ছেলে না যে কাউকে আপনার আবেগ আবেগ দিয়ে কথা বলবে। সে যথেষ্ট আহ, মানে তার ভিতরে বিবেক আছে। বাট এট দ্য সেম টাইম এটাও বলবো যে সাকিব একটু বোকা প্রকৃতির ছেলে। অনেক কিছুই হয়তো বা কুইক ডিসিশন নিতে পারেন না, আর নিয়ে ফেললেও সেটা ওয়াইজ ডিসিশনটা নেয় নাই তার কেরিয়ারে। যার জন্য হয়তো এই প্রবলেমগুলো। সাকিব যদি একটু স্মার্টলি আর লাইফটা বা কেরিয়ারটাকে চিন্তা করতো, আমার মনে হয় যে ও এমন এক জায়গায় থাকতো যে বাংলাদেশে ওর আশেপাশেও থাকার মতো কোনো বান্দা বান্দা ছিল না। খেলছি না জিনিসটা আসলে ঠিক না। আমি রিসেন্টলি এনসিএলটা খেলতেছি না। আমি তো গত বছর ফার্স্ট ক্লাস থেকে রিটায়ার্ড নিয়েছিলাম। বাট যেটা হচ্ছে যে আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশন এবং বিপিএল এই দুটো টুর্নামেন্টই খেলবো অ্যাভেলেবেল, যদি বিপিএল টিম হয় আমার। এট দ্য সেম টাইম যদি বলেন যে আমার অস্ট্রেলিয়াতে যাচ্ছি, মুভ করবো ওখানে, যেহেতু ওখানে যে আমার একাডেমিটা নিয়ে একটু কাজ করার প্ল্যান আছে, ওটাকে এস্টাবলিশ করার জন্য যা যা করার এভাবে আর কি আগাচ্ছি।